আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেন বিডিতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে স্পাইসি মশলা পাস্তার রেসিপিটি। পাস্তার এই রেসিপিটি বানানো যেমন খুব সহজ, তেমনি খেতে খুবই মজাদার। ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন পাস্তার এই রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করছি। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। স্পাইসি মশলা পাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সব ধরনের উপকরণ রেডি করে রেখে দিয়েছি। রেড এবং গ্রিন দুই ধরনের ক্যাপসিকাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্থাৎ মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 2 থেকে 3টি রসুনের কোয়া 1 টেবিল চামচ পরিমাণ একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। একটি গাজর কুচি করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ এবং কয়েকটি ধনিয়া পাতাও কুচি করে কেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ টমেটোর সস নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সয়া সস এবং আরও লাগবে ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন মেন যে উপকরণ তা হচ্ছে পাস্তা। এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। বাজারে অনেক ধরনের পাস্তা পাওয়া যায়, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। এখন এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি 5 থেকে 6 কাপ পরিমাণের পানি নিয়ে নিয়েছি, কারণ পাস্তা সিদ্ধ করার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি প্রয়োজন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 চা চামচ লবণ। পানিটা যখন ব্লক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আজকে আমি যেই পাস্তাগুলো রান্না করছি তা সিদ্ধ হতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। তবে আপনারা যেই পাস্তা রান্না করবেন তা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবেন। তবে পাস্তাগুলো আবার বেশি সিদ্ধ করতে যাবেন না। সিদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য একটি পারফোরেটেড স্পুন কিংবা যে কোনো স্পুনের মাধ্যমে কয়েকটি পাস্তা তুলে নেবেন এবং একটি স্প্যাচুলার মাধ্যমে চাপ দিলে বুঝতে পারবেন পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ পাস্তাগুলো একদম ইজিলি কেটে যাচ্ছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি থেকে ছেঁকে তুলে নিব। রান্নার জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে ডিমগুলোকে ভেজে তুলে নিব। সেই জন্য ডিমগুলোকে দিয়ে স্প্যাচুলার মাধ্যমে ডিমগুলোকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ডিমগুলো ভেজে নিলেই হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এই প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। সেমভাবে পেঁয়াজগুলোকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা গাজর। যেহেতু গাজর সিদ্ধ হতে একটু সময় লাগবে বেশি, সেই জন্য প্রথমে গাজরগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। গাজরগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা ক্যাপসিকামগুলো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যদি এগুলোকে ভেজে নেওয়া ঝামেলা মনে করেন অথবা যদি আপনাদের হাতে সময় কম থাকে, সেই ক্ষেত্রে পাস্তাগুলো সিদ্ধ করার সময় একসঙ্গে সিদ্ধ করে নিতে পারেন। সবজিগুলো দ্রুত সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো হিটে রেখে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। এরই ফাঁকে ঢাকনা তুলে কয়েকবার নাড়া দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। যেহেতু সবজিগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, সেই ক্ষেত্রে এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে কতটুকু পানি ব্যবহার করছি।
দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। এখন দিয়ে দিব টমেটোর সস। এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা ডিমগুলো দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাস্তাগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। তবে সয়া সস অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তবে সয়া সস দিলে ভালো একটা টেস্ট আসে। এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমার পাস্তা রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার স্পাইসি মশলা পাস্তার রেসিপিটি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। পাশাপাশি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।